ওয়েলকাম যশোর। ওয়েলকাম যশোর। ভাইয়ের সাথে আমরা এখন যাব খুলনায়। আজকের ভিডিওটি একটু স্পেশাল হতেই চলেছে, কারণ আজ আমরা এমডি ফিজ ভাইয়ের সাথে যশোর থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা ভ্রমণ করব। এই দিনটি কিন্তু আমার জন্য খুবই স্পেশাল দিন হতে চলেছে, কারণ বাংলাদেশের যে কয়েকজন ট্রাভেল ব্লগার আছে তার ভিতরে এমডি ফিজ অন্যতম। তার ভিডিওর উপস্থাপনা এবং তার লাইফস্টাইল কিন্তু খুবই সাধারণ এবং সাদামাটা। এই কারণে এমডি ফিজের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সো চলুন আজকে আমরা এমডি ফিজ ভাইয়ের সাথে যশোর থেকে খুলনা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি খুলনার উদ্দেশ্যে রওনা দেবো এই সুন্দরবন এক্সপ্রেসে। ভাই ভালো আছেন? আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। যাক, সবার জন্য শুভকামনা। ভাই ওয়েলকাম যশোর। ওয়েলকাম যশোর। ভাইয়ের সাথে আমরা এখন যাবো খুলনায়। আমরা 2 ঘন্টা যাবো এখানে অপেক্ষা করছি। আচ্ছা, ট্রেন কি লেট আছে নাকি? না ভাই, লেট না, আজকে আগে থেকে। আচ্ছা, যাক ভাই, অনেক মানুষ আসছে এখানে দেখা করার জন্য, ভালো লাগতেছে। অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের ফিজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই যশোরে কেবলমাত্র ট্রেন থেকে নামছে, আমরা অনেক দূর থেকে দেখার পরে চলে আসলাম। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। ভাইয়ের সাথে এখন যাব খুলনায়। আপনাদেরকে আমরা আজকে দেখাবো সম্পূর্ণ যে ভাই খুলনা একটা মিট আপ করবে, কিন্তু ফিজ ভাইয়ের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত আছে। আসলে সে একজন সেলিব্রিটি, আর বাংলাদেশের ট্রাভেল ব্লগের একটা অন্য লেভেলের মাত্রা যোগ করছে আমাদের ফিজ ভাই। ঠিক আছে ভাই, আমরা এখন ট্রেনের ভিতরে আছি। ফিজ ভাই পেজে পাশে আছে। সো আমরা এখন যাবো খুলনায়। আচ্ছা, কি ভালো আছো? এইটা দিয়েছে আমাকে খুলনায়, বা খুলনায় দেখা হবে আমাদের। দাওয়াত থাকলো ভাই, বদখালি গেছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আসতেই দেখাবে, এখন আসতে হবে। ঠিক আছে ভাই, খুলনায় দেখা হবে। বাংলাদেশের যে প্রথম যে ট্রাভেল, এটা কিন্তু খুলনা থেকেই শুরু হবে। সো আপনারা দেখতে থাকুন। আর আমরা আজকে ফিজ ভাইয়ের সাথে এই ট্রেন ভ্রমণ করছি খুলনায়। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা এবং ঢাকা শহরের মাঝে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন হিসেবে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দেওয়া দেশের অন্যতম ট্রেনটি 2003 সালে 17 আগস্ট থেকে ঢাকা খুলনা রেলপথে যাত্রী সেবা দিয়ে আসছে। সালে 17 আগস্ট ঢাকা খুলনা রেলপথে যাত্রা শুরু করে সুন্দরবন এক্সপ্রেস। তখন থেকেই যমুনা সেতু হয়ে চলাচল করত ট্রেনটি। দীর্ঘ 22 বছর ধরে চলাচল করা ট্রেনটি 8 জেলার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। যমুনা সেতু হয়ে দীর্ঘ 22 বছর চলার পর 2023 সালের 1 নভেম্বর থেকে ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল শুরু করেছে।
বর্তমানে নতুন রুট ও ট্রেনটির জনপ্রিয়তাও বেড়েছে। পরিসংখ্যান বলছে যমুনা সেতু দিয়ে ট্রেনটি ঢাকা থেকে খুলনা যেতে প্রায় 9 ঘন্টা সময় লাগত, সেখানে পদ্মা সেতু হয়ে ট্রেনটি 7.5 ঘন্টায় ঢাকা থেকে খুলনা যেতে পারছে। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল 8টা 15 মিনিটে যাত্রা শুরু করে এবং খুলনায় পৌঁছায় দুপুর 3টা 45 মিনিটে। অপরদিকে খুলনা থেকে প্রতিদিন রাত 9টা 45 মিনিটে যাত্রা শুরু করে এবং ঢাকায় পৌঁছায় ভোর 5টা 10 মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস 13টি LHB কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে চীন থেকে আনা আধুনিক CRRC কোচ নিয়ে চলাচল করছে। এতে 2টি AC বার্থ ও 4টি AC স্নিগ্ধা চেয়ার ও 4টি নন AC শোভন চেয়ার আর 2টি খাবার গাড়ি আর একটি পাওয়ার কোচ নিয়ে মোট 13টি CRRC কোচ চলাচল করে। এই ট্রেনটি 6600 সিরিজের EMD লোকোমোটিভ নিয়ে চলাচল করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এরই নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয় সুন্দরবন এক্সপ্রেস। সো আমরা এখন আছি দৌলতপুর স্টেশনে। আমরা এখন এরপরেই কিন্তু খুলনা স্টেশন। আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। দেখা কোন জায়গায় নামবেন? খুলনা। আমরা এখন কোন জায়গায় আসছি? এটা দৌলতপুর। এই দৌলতপুরের পরেই কি খুলনা, তাই তো? আমাদের ট্রেনে কাকার কাছে আমরা বিস্তারিত শুনতে পারলাম যে দৌলতপুরের পরেই কিন্তু খুলনা, আর আমরা